এক বৃদ্ধ ডাক দিয়া বলে, ও নবীর সাহাবীরা, তোমরা গুনগুন করে কি বলো, আমাদেরকে বলো। বলে, আমার নবীর সাহাবী হযরতে বিলালের জন্য একটা মেয়ে দরকার। সুবহানাল্লাহ। যার কাছে জিগায়, যখন শুনে তারা মানা করে দেয়। 7 দিন সময় হাতে লইয়া জিজ্ঞাসা শুরু করেছিল। জিজ্ঞেস করলো, যারা শুনে তারাই রাজি হয়। রাজি হইলে তারা বলে, বিলালের মাত্র 7 দিন হায়াত আছে, কোনো বাবা রাজি হয় না। যখন বলে 6 দিন রাজি হয় না, 5 দিন রাজি হয় না, 6 দিন রাজি হইল না, 7 দিন রাজি হইল না, 5 দিনও হইল না, 4 দিনও হইল না, যদি কয় 3 দিন আছে রাজি হইবনি। বলে, কি ব্যাপার, নবী সাহাবী বিয়ে করবে, এটা তো সুখের আনন্দের খবর, কথা কর ঠিক কিনা? তখন হযরত আলী বলে, তবে একটা কারণ আছে এখানে, ছোট্ট একটা ঘটনা, হায়াত মাত্র 3 দিন। কয় দিন? বলে, না, আমার মেয়ে বিয়ে দেওয়া যাবে না। ওই কাটুরিয়ার মেয়ে কথা বাবারে ডাক দিয়া বলে, বাবা তুমি যে তাদেরকে মানা করছো, বাবা আপনি কি জানেননি গো, বিয়ার প্রস্তাবটা কেডা পাঠাইছে? বিয়ার প্রস্তাব দিছে রাহমাতাল লিল আলামিন। কথা কোন ঠিক কিনা? রে বন্ধুরে, ও বাবাজিরা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী রাহমাতাল লিল আলামিনের এই কথাটা, এই প্রস্তাবটা মেয়েটার কাছে বড় ভালো লাগছে। চিন্তা করলো, আমার নবীর প্রস্তাব তো ফিরাইয়া দেওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? এই কথা ভেবে আমার নবী রাহমাতাল লিল আলামিনের ভালোবাসায় ওই মেয়েটার এক দিয়া কয়, বাবা গো, আমি আপনার মেয়ে গো বাবা, আপনার একটা অনুরোধ করি, আমি আপনারা বলি, বাবা হায়াতের কথা চিন্তা করেন না, আমার নবীর সাহাবী হযরতে বিলাল জান্নাতি। সুবহানাল্লাহ। ও আমি হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি হতে চাই, যদি একটা দিন সময় পাই গো, যদি একদিন নয়, যদি 1 সেকেন্ড সময় হয়, হাসরের ময়দানে গো বাবা, আমি হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হয়ে জান্নাতে চলে যাব। ও বাবা, আমি এই প্রস্তাবটা ফিরাইতে পারবো না, আপনি তাদেরকে জানিয়ে দেন আমি হযরতে বিলালকে বিয়ে করতে রাজি। সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবীরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা দুজন চলে আসেন। ইয়া রাসূলুল্লাহ, একটা পাত্রী পাওয়া গেছে। আরো একদিন চলে গেল, যাইতে যাইতে বাবারে, এই যে দিন বিয়ে করায় হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হায়াত মাত্র বাকি আছে আর একদিন। কয় দিন? বিয়া হয়ে গেছে। রাতের বেলা বাসর করে ঢুকছে, বাসর হয়নি। স্বামী স্ত্রী বাসর হয় না, লজ্জার কথা, এটা হালাল জিনিস। কথা কোন ঠিক কিনা? বাসর করে গেছে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে বলে, বিবি রে, মা দরদির হাতে রান্না খেয়েছিলাম, আর কখনো কোনো দিন কোনো মহিলার হাতে রান্না খাইতে পারি নাই। বিবি, তুমি জানো আমার হায়াত না, তবুও কেন আমার বিবাহ করতে রাজি হইলা? হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্ন শুনে বিবি চোখের পানি ছেড়ে বলে, ও স্বামী আমার, শুনে নেন, আমি জানি আপনার হায়াত নাই, তবে এটা তো জানি আল্লাহর নবীর সাহাবী জান্নাতি। সুবহানাল্লাহ। ও স্বামী আমার, আজকে রাত্রটাই আপনার সাথে আমার কাটানোর সময়। স্বামী গো, আপনার তো হায়াত শেষ হয়ে গেছে, রাত্রে হয়তো আজরাইল এসে যাবে। ও স্বামী, আমার একটু অনুমতি দেন, আমি আপনার একটু মন ভরে দেখব, আপনার সঙ্গে আমি একটা রাত আলাপ করে কাটাইব। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। হযরতে বিলাল বলে, বিবি আমার মনে চাইতেছে গোশত দিয়ে রুটি কাম। সুবহানাল্লাহ। ঘরের ভিতরে আটাও নাই, গোশতও নাই, রুটি খাওয়া যাইব? নবী সাহাবী ডাক দিয়া বলে, ও বিবি, তুমি চলে যাও,
খাতুনে জান্নাত মা ফাতেমার কাছে। সুবহানাল্লাহ। বিবি তুমি গিয়া যদি খাতুনে জান্নাত মা ফাতেমারে বলো আমি বিলাল পাঠাইছি, আল্লাহর রাস্তে একটু আটা রুটি দেন, আমার স্বামীকে শেষ খাবারটুকু খাওয়াইতে চাই। হযরতে মা খাতুনে জান্নাতের বাড়িতে চলে আসলেন। আয়েশা যখন চাইলেন অল্প একটু আটা দিলেন, আর একটু গোশত দিলেন। বাবারে আটাগুলা দিয়া রুটি বানাইছে বাবা 7খানা। কয়টা? আরো জোরে। 7টা রুটি বানাইছে, আর চোখের পানি ছেড়ে ছেড়ে রুটি গুলা ছেঁকা দিচ্ছে। ছেঁকা বুঝেন মানে খোলা দেয় না, খোলা দিচ্ছে, তাওয়া দিচ্ছে। এমন সময় দরজায় কে যেন আঘাত দিল। ভিতর থেকে এই রাত্রি বেলাকে যখন শব্দ একজন পুটি আমি আল্লাহর প্রতি ক্ষুধার্ত অবস্থায় আছি, ও মা আমি অনেকদিন ধরে খাই না রে মা, আমার একটু খাবারের ব্যবস্থা করে দাও। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন বিবি যাও ওই ভিক্ষুকের হাতে গিয়া রুটি আর গোশত উঠায় দাও। একটা রুটি আর একটু গোশত দিলেন। ওই ভিক্ষুক বলে মা গো মা, রুটি দেওয়ার সময় হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবির চোখ থেকে টপ টপ করে একটু পানি পড়ল। সুবহানাল্লাহ। জিগায় আম্মা গো ও মা কেন কাঁদেন? মা জানতে চায়। ডাক দিয়া বলে ও আল্লাহর বান্দা আপনার তো খিদা লাগছে, রুটিটা খান আর এখান থেকে চলে যান। ডাক দিয়া কই মা গো মা, রুটি খাওয়াইবার জন্য তুমি আগ্রহ হইয়া আমার রুটি দিছো, আমি চাইছি তুমি দিছো, কিন্তু আমার যে জানতে মনে চায় রুটি যে তুমি দিছো, তোমার রুটি খাইমু আগে ভেদ জানমু গো মা। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। ডাক দিয়া বলে আমি আপনার কথা জানতে চাই, আমারে বলেন। ডাক দিয়া বলে তাহলে শুনেন, আমার স্বামী নবীর মসজিদের মুয়াজ্জিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার সঙ্গে আমার বিবাহ মাত্র আজকে হইছে, রাত্রটাই আছে, আমার স্বামী আজরাইল জান কবজ করে নিয়ে যাবে। হযরতে খাতুনে জান্নাত মা ফাতিমার ঘর থেকে খাবার টুকানছি, এর মধ্যে আপনারও খিদা পাইছে, আপনি একটা রুটি খান চলে যান, বাকি রুটিগুলো আমরা স্বামী স্ত্রী খাবো। আজকে রাত্রটাই শুধু আমাদের হাতে আছে, আর কোনোদিন পাবো না। জুড়ে কন্যা আল্লাহু আকবার। ওরে জিন্দেগি তো যাইরে পাখি দিয়া সোনার গো, জিন্দেগি তো যায় পাখি দিয়া। ওরে জিন্দেগি তো যাইরে পাখি দিয়া সোনার গো, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে কামিনী রই খুলেতে কাল ঘুমেতে রই তুই, সারা নিশি কাটাইলে ঘুমায়া ঘুমায়া। কথা কন ঠিক কিনা? ও আদম রে কামিনী রই খুলেতে কাল ঘুমেতে রই তুই, সারা নিশি কাটাইলে ঘুমায়া ঘুমায়া। ওরে সোনার আদম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ওরে জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। একটা জবান বন্ধ রাখবেন না, উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। ওই ভিক্ষুক কাঁদে পাগলা দরজার সামনে দাঁড়ায় বলে আম্মা কি হইছে একটু কুড়িয়া কম। বলে এটা এমন বিষয়। ডাক দিয়া বলে আম্মা গো ঘরের দরজাটা লাগাইবে, নতুন দুলহা
এবং আপনি আরামে ঘুমাইবেন। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এই সান্ত্বনা কাম হইব? কথা কয় না। আজরাইল যেদিন সামনে আসবো ওই দিন কোন রেহাই পাবে নাকি? সে তো নামে আজরাইল, হুকুম পাইলে এক সেকেন্ডে সামনে হয় হাজির, ঠিক না? সে তো নামে আজরাইল, হুকুম পাইলে এক সেকেন্ডে সামনে হয় হাজির। সবার প্রাণ সে লইয়া যাবে, আমার প্রাণ সে লইয়া যাবে, রেহাই দিবে না। আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না। কথা কোনটি কিনা? আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না। মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ স্মরণ করমা। আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজরাইল আসবো সময় মতে, কিন্তু দরজার ভিতরে ডাক দিয়া বলে, আম্মা দরজাটা বন্ধ করিয়া আপনারা একটু আরামে ঘুমান। সুবহানাল্লাহ। ঘুম হইবনি? কথা কয় না ঘুম হইবনি? প্রেমের বিশ্বে দর্শে গো যাবে, ঘুম হওয়ার কথা না। কিন্তু পাগলা কয়, আম্মা গো দরজাটা বন্ধ করেন আর আরামে একটা ঘুম দেন, আমি দরজার সামনে আছি। সুবহানাল্লাহ। পাগলা রুটি লইছে, গুস্ত লইছে, হাতে একটা লাঠি আছে। কি আছে? লাঠি দেখলে আমরা দাঁড়াই। আরে কি দিয়ামি বাহিরে জালা, ও মোর জালা রে জালা, কি দিয়া আগিবাই। এই দরজার সামনে আল্লাহ বান্দা বসে বলে, মা দরজাটা বন্ধ করে ঘুমাও। আমি দরজার সামনে বসলাম, এমন সময় রে হাতে রুটি আর গোশত লইয়া, হাতায় গোশতটা খাই না, রুটিও খাই না, পেটে খিদা লাগলে কি হাতাইলো নাকি খাইব? খাওয়ার কথা না, কিন্তু পাগলা খায় না। ও পাগলা তিতা মিঠা বুঝে না, পাগলারে জিলাপি দিও না। কথা কোনটি কিনা? আমার নবী একদিন ডেকে ডেকে বলে, সাহাবীরা শোনো, আমার আল্লাহ জানা দিছে আমার বিলাল রে কাল কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে। কি করা হবে? কি প্রশ্ন? বিলাল রে তুই তো নবীর ভালোবাসায় জীবন দিতে রাজি ছিলি, রে বিলাল যেই নবীর প্রেমে জিব্বা হারাইলি, ওই নবী রহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে যেই নবীর এত ভালোবাসলি, নবীর সুন্নতটা তুমি কেন ছেড়ে দিলা? আমার নবী রহমাতুল লিল আলামিন সব সাহাবীরা জানাইলেন। সাহাবীরা অবাক হয়ে শুনে, ইয়া রাসূলুল্লাহ নবী গো কোন সুন্নতটা ছেড়ে দিলেন? আমার নবী কয়, কিয়ামতের ময়দানে আমার বিলালকে জিজ্ঞেস করা হবে, এরে বিলাল আমার নবীর সুন্নত বিবাহ তুমি কেন করো নাই? সুবহানাল্লাহ কয় না? হাফসি দেখতে চেহারা সুন্দর না, বিয়া দিব কে? কিন্তু দামি না কম দামি? জোরে কোন না? কেমন দামি জানেননি? আমার নবী মেরাজে গেছে জান্নাত দেখার জন্য। নবী কয়, জিবরাইল রে জান্নাতে আমার আগে আগে আমার লগে কার শব্দ শোনা যায়? বলে, ইয়া রাসূলুল্লাহ এটা আর কেউ না, আপনার বিলালের আওয়াজ। সুবহানাল্লাহ। নবী কয়, বিলাল রে আমি জান্নাতের ভিতরে তোর পায়ের আওয়াজ শুনছি। ও বিলাল কি আমল করো আমি নবীরে বলো না? নবী জানে কি জানে না, কিন্তু প্রশ্ন করে কেন? আমার নবী কই, বিলাল রে ও বিলাল বলো না
তোমার পায়ের আযান শোনা আওয়াজ শোনা যায়, কি এমন তুমি করো? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার যখন ওযু ভেঙে যায় আমি সঙ্গে সঙ্গে ওযু বানাইয়া 2 রাকাত নফল নামাজ পড়ি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিলেন, আবু বকর ওমর উসমান, নবী শুনো, আমার বিলাল রে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ জিগাইব, বিলাল রে, ও বিলাল, নবীরে তো ভালোবাসলি, দিলের মধ্যে জায়গা করে দিলি, জিহ্বা পর্যন্ত সিরা বানাইলো, তাও কালেমা ছেড়ে দিলি না। নবীরে দেইকা দেইকা নবীর প্রতি ঈমান আনছো, আমি আল্লাহর প্রতি ঈমান আনছো। আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমান তো আনো আল্লাহ এবং তার রাসূলের উপর। এই দুনিয়ার জমিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আমার আল্লাহ জিগাইব, বিলাল রে, নবীর সুন্নাত বিয়া তুমি কেন করো নাই? আমার নবী আল্লাহ জানাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, বিলালের মাত্র আর 7 দিন হায়াত আছে। কয় দিন? 7 দিন হায়াত। আপনার বিলাল রে যদি বিয়া না করান তাহলে আসরের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ করার জন্য নবী ডাকলেন, সাহাবীরা, সাহাবীরা, আমার বিলালের জন্য একটা পাত্রী খুঁজে বের করো। সাইয়্যিদিনা সিদ্দিক আকবর একদিকে গেলেন, আরেকদিকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তিনারা দুজনের দিকে গেলেন। হযরতে আলী এবং হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা দুজন অন্যদিকে গেলেন। সারা দিন খুঁজে বেড়াইলেন, কোন পাত্রীর সন্ধান নাই। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 4 নাম্বার দিন শেষ হয়ে যায়। এমন সময় একজন বৃদ্ধ লোকের বাড়ির সামনে দিয়া, কাটুরিয়ার বাড়ি, লোকটা কাঠ কাটে, তার বাড়ির সামনে দিয়া যায় আর বলে, হায় রে হায়, নবীর মুয়াজ্জিন বিলালের বুঝি কপালে বিবাহ নাই। জুরে কন্যা আল্লাহু আকবার। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ গরিবের দিদার দাও না, আর দূরে তাকিও না। হে রাসূল তোমায়, না, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জুড়ে বলেন মারহাবা। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য পাত্রী খুঁজতে খুঁজতে হযরতে সিদ্দিক আকবর গেলেন একদিকে, হযরত উসমান জিন নূরাইন তারা দুজন একসাথে, আর খলিফাতুল মুসলিমিন ওমর আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন একদিকে গেলেন। 3 দিন চলে, 4 দিন চলে যায়, তাকাইয়া দেখে
এক বৃদ্ধ ডাক দিয়া বলে, ও নবীর সাহাবীরা, তোমরা গুনগুন করে কি বলো, আমাদেরকে বলো। বলে, আমার নবীর সাহাবী হযরতে বিলালের জন্য একটা মেয়ে দরকার। সুবহানাল্লাহ। যার কাছে জিগায়, যখন শুনে তারা মানা করে দেয়। 7 দিন সময় হাতে লইয়া জিজ্ঞাসা শুরু করেছিল। জিজ্ঞেস করলো, যারা শুনে তারাই রাজি হয়। রাজি হইলে তারা বলে, বিলালের মাত্র 7 দিন হায়াত আছে, কোনো বাবা রাজি হয় না। যখন বলে 6 দিন রাজি হয় না, 5 দিন রাজি হয় না, 6 দিন রাজি হইল না, 7 দিন রাজি হইল না, 5 দিনও হইল না, 4 দিনও হইল না, যদি কয় 3 দিন আছে রাজি হইবনি। বলে, কি ব্যাপার, নবীর সাহাবী বিয়ে করবে, এটা তো সুখের আনন্দের খবর, কথা কর ঠিক কিনা? তখন হযরত আলী বলে, তবে একটা কারণ আছে এখানে, ছোট্ট একটা ঘটনা, হায়াত মাত্র 3 দিন। কয় দিন? বলে, না, আমার মেয়ে বিয়ে দেওয়া যাবে না। ওই কাটুরিয়ার মেয়ে কথা বাবারে ডাক দিয়া বলে, বাবা তুমি যে তাদেরকে মানা করছো, বাবা আপনি কি জানেননি গো, বিয়ার প্রস্তাবটা কেটা বাড়াইছে? বিয়ার প্রস্তাব দিছে রহমাতাল লিল আলামিন। কথা কোন ঠিক কিনা? রে বন্ধুরে, ও বাবাজিরা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী রহমাতাল লিল আলামিনের এই কথাটা, এই প্রস্তাবটা মেয়েটার কাছে বড় ভালো লাগছে। চিন্তা করলো, আমার নবীর প্রস্তাব তো ফিরাইয়া দেওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? এই কথা ভেবে আমার নবী রহমাতাল লিল আলামিনের ভালোবাসায় ওই মেয়েটা ডাক দিয়া কয়, বাবা গো, আমি আপনার মেয়ে গো বাবা, আপনার একটা অনুরোধ করি, আমি আপনারা বলি, বাবা হায়াতের কথা চিন্তা করেন না, আমার নবীর সাহাবী হযরতে বিলাল জান্নাতি। সুবহানাল্লাহ। ও আমি হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি হতে চাই। যদি একটা দিন সময় পাই গো, যদি একদিন নয়, যদি 1 সেকেন্ড সময় হয়, হাসরের ময়দানে গো বাবা, আমি হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হয়ে জান্নাতে চলে যাব। ও বাবা, আমি এই প্রস্তাবটা ফিরাইতে পারবো না। আপনি তাদেরকে জানাবেন আমি হযরতে বিলালকে বিয়ে করতে রাজি। সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবীরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা দুজন চলে আসেন। ইয়া রাসূলুল্লাহ, একটা পাত্রী পাওয়া গেছে। আরো একদিন চলে গেল, যাইতে যাইতে বাবারে, এই যে দিন বিয়ে করায় হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হায়াত মাত্র বাকি আছে আর একদিন। কয় দিন? বিয়া হয়ে গেছে। রাতের বেলা বাসর ঘরে ঢুকছে, বাসর হয়নি। স্বামী স্ত্রী বাসর হয় না, লজ্জার কথা, এটা হালাল জিনিস। কথা কোন ঠিক কিনা? বাসর ঘরে গেছে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে বলে, বিবি রে, মা দরদির হাতে রান্না খেয়েছিলাম, আর কখনো কোনো দিন কোন মহিলার হাতে রান্না খাইতে পারি নাই। বিবি, তুমি জানো আমার হায়াত না, তবুও কেন আমার বিবাহ করতে রাজি হইলা? হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্ন শুনে বিবি চোখের পানি ছেড়ে বলে, ও স্বামী আমার, শুনে নেন, আমি জানি আপনার হায়াত নাই, তবে এটা তো জানি আল্লাহর নবীর সাহাবী জান্নাতি। সুবহানাল্লাহ। ও স্বামী আমার, আজকে রাত্রটায় আপনার সাথে আমার কাটানোর সময়। স্বামী গো, আপনার তো হায়াত শেষ হয়ে গেছে, রাত্রে হয়তো আজরাইল এসে যাবে। ও স্বামী, আমার একটু অনুমতি দেন, আমি আপনার একটু মন ভরে দেখব, আপনার সঙ্গে আমি একটা রাত আলাপ করে কাটাইব। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। হযরতে বিলাল বলে, বিবি আমার মনে চাইতেছে গোশত দিয়ে রুটি কাম। সুবহানাল্লাহ। ঘরের ভিতরে আটাও নাই, গোশতও নাই, রুটি খাওয়া যাইব? নবী সাহাবী ডাক দিয়া বলে, ও বিবি, তুমি চলে যাও,
খাতুনে জান্নাত মা ফাতেমার কাছে। সুবহানাল্লাহ। বিবি তুমি গিয়া যদি খাতুনে জান্নাত মা ফাতেমারে বলো আমি বিলাল পাঠাইছি, আল্লাহর রাস্তে একটু আটা রুটি দেন, আমার স্বামীকে শেষ খাবারটুকু খাওয়াইতে চাই। হযরতে মা খাতুনে জান্নাতের বাড়িতে চলে আসলেন। আয়েশা যখন চাইলেন অল্প একটু আটা দিলেন আর একটু গোশত দিলেন। বাবারে আটাগুলা দিয়া রুটি বানাইছে বাবা 7 খানা। কয়টা? আরো জোরে। 7টা রুটি বানাইছে আর চোখের পানি ছেড়ে ছেড়ে রুটি গুলা ছেঁকা দিচ্ছে। ছেঁকা বুঝেন মানে খোলা দেয় না, খোলা দিচ্ছে, তাওয়া দিচ্ছে। এমন সময় দরজায় কে যেন আঘাত দিল। ভিতর থেকে এই রাত্রি বেলাকে যখন শব্দ একজন পুঁজি ডাক দেয়া বলে আমি আল্লাহর প্রতি ক্ষুধার্ত অবস্থায় আছি, ও মা আমি অনেকদিন ধরে খাই না রে মা, আমার একটু খাবারের ব্যবস্থা করে দাও। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন বিবি যাও ওই ভিক্ষুকের হাতে গিয়া রুটি আর গোশত উঠায় দাও। একটা রুটি আর একটু গোশত দিলেন। ওই ভিক্ষুক বলে মা গো মা, রুটি দেওয়ার সময় হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবির চোখ থেকে টপ টপ করে একটু পানি পড়ল। সুবহানাল্লাহ। জিগায় আম্মা গো ও মা কেন কাঁদেন? মা জানতে চাই। ডাক দিয়া বলে ও আল্লাহর বান্দা আপনার তো খিদা লাগছে, রুটিটা খান আর এখান থেকে চলে যান। ডাক দিয়া মা গো মা রুটি খাওয়াইবার জন্য তুমি আগ্রহ হইয়া আমার রুটি দিছো, আমি চাইছি তুমি দিছো, কিন্তু আমার যে জানতে মনে চায় রুটি যে তুমি দিছো, তোমার রুটি খাইমু আগে ভেদ জানমু গো মা। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। ডাক দিয়া বলে আমি আপনার কথা জানতে চাই, আমারে বলেন। ডাক দিয়া বলে তাহলে শুনেন আমার স্বামী নবীর মসজিদের মুয়াজ্জিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার সঙ্গে আমার বিবাহ মাত্র আজকে হইছে, রাত্রটাই আছে, আমার স্বামী আজরাইল জান কবজ করে নিয়ে যাবে। হযরতে খাতুনে জান্নাত মা ফাতিমার ঘর থেকে খাবার টুকানছি, এর মধ্যে আপনারও খিদা পাইছে, আপনি একটা রুটি খান চলে যান, বাকি রুটিগুলো আমরা স্বামী স্ত্রী খাবো। আজকে রাত্রটাই শুধু আমাদের হাতে আছে, আর কোনোদিন পাবো না। জুড়ে কন্যা আল্লাহু আকবার। ওরে জিন্দেগি তো যাইরে পাখি দিয়া সোনার গো, জিন্দেগি তো যায় পাখি দিয়া। ওরে জিন্দেগি তো যাইরে পাখি দিয়া সোনার গো, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদরে কামিনী রই ঘুমেতে কাল ঘুমেতে রই তুই, সারা নিশি কাটাইলে ঘুমায়া ঘুমায়া। কথা কোন ঠিক কিনা? ও আদরে কাল ঘুমেতে রই তুই, সারা নিশি কাটাইলে ঘুমায়া ঘুমায়া। ওরে সোনারা গো জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ওরে জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া সোনারা গো, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। একটা জবান বন্ধ রাখবেন না, উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। ওই ভিক্ষুক কাঁদে পাগলা দরজার সামনে দাঁড়ায় বলে আম্মা কি হইছে একটু খুলিয়া কন। বলে এটা এমন বিষয়। ডাক দিয়া বলে আম্মা গো ঘরের দরজাটা লাগাইবে, নতুন দুলহা
এবং আপনি আরামে ঘুমাইবেন। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এই সান্ত্বনা কাম হইব? কথা কয় না। আজরাইল যেদিন সামনে আসবো ওই দিন কোন রেহাই পাবে নাকি? সে তো নামে আজরাইল, হুকুম পাইলে এক সেকেন্ডে সামনে হয় হাজির, ঠিক না? সে তো নামে আজরাইল, হুকুম পাইলে এক সেকেন্ডে সামনে হই হাজির। সবার প্রাণ সে লইয়া যাবে, আমার প্রাণ সে লইয়া যাবে, রেহাই দিবে না। আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না। কথা কোনটি কিনা? আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না। মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ স্মরণ করমা। আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজরাইল আসবো সময় মতে, কিন্তু দরজার ভিতরে ডাক দিয়া বলে, আম্মা দরজাটা বন্ধ করিয়া আপনারা একটু আরামে ঘুমান। সুবহানাল্লাহ। ঘুম হইবনি? কথা কয় না ঘুম হইবনি? প্রেমের বিষে দোষে গো যাবে, ঘুম হওয়ার কথা না। কিন্তু পাগলা কয়, আম্মা গো দরজাটা বন্ধ করেন আর আরামে একটা ঘুম দেন, আমি দরজার সামনে আছি। সুবহানাল্লাহ। পাগলা রুটি লইছে, গুস্ত লইছে, হাতে একটা লাঠি আছে। কি আছে? লাঠি দেখলে আমরা দাঁড়াই। আরে কি দিয়ামি বাহিরে জালা, ও মোর জালা রে জালা কি দিয়া আমি ভাই। এই দরজার সামনে আল্লাহ বান্দা বসে বলে, মা দরজাটা বন্ধ করে ঘুমাও। আমি দরজার সামনে বসলাম, এমন সময় রে হাতে রুটি আর গোশত লইয়া, হাতায় গোশতটা খাই না, রুটিও খাই না, পেটে খিদা লাগলে কি হাতাইলো নাকি খাইব? খাওয়ার কথা না, কিন্তু পাগলা খায় না। ও পাগলা তিতা মিঠা বুঝে না, পাগলারে জিলাপি দিও না। কথা কোনটি কিনা? পাগলা খায় না, হাত লইয়া ঘুরায় আর ঘুরায়। রাত্র গভীর, আজরাইল আল্লাহ হুকুম দিল, আজরাইল রে খবরদার সামনের দরজা সারা, কিন্তু অন্যদিকে যাইবা না। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। প্রথম মেহমানের আগমন, শুভেচ্ছার স্বাগত। প্রথম মেহমানের আগমন, শুভেচ্ছার স্বাগত। মুস্তাফারের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। হযরত মাওলানা কারি জামালউদ্দিন আত্তাহিরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত এই মাহফিলের পক্ষ থেকে, মুস্তাফারের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে আজকে মাহফিলের প্রধান মেহমান আলা, নবযুগের উদীয়মান তরুণ তেজস্বী বক্তা, সুন্নি জামাতের নয়নের মণি হযরত মাওলানা হাফেজ কারি জামালউদ্দিন আত্তাহিরি সাহেব হুজুর আমাদের মাঝে তশরিফ করেছেন। সেই জন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির,
আমি বেশি লম্বা করবো না, শেষ করে দিচ্ছি বাবা। দরজায় ভিখারি বসা, আর এই সময় আজরাইল আল্লাহ বলছে, আজরাইল রে আজরাইল, খবরদার সামনের গেট ছাড়া কিন্তু অন্যদিকে যাইবা না। আজরাইল, ও আজরাইল, সামনের দরজায় যাইবা। আজরাইল আল্লাহ কইছে অন্যদিকে যাইবা না। আজরাইল দরজায় আইসা দেখে রে দরজায় একজন পাগলা বইয়া রয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। পাগলারে দেখিয়া আজরাইল কো সরব, ভিতরে ঢুকমু। পাগলা কয় অপেক্ষা করো, রুটিটা খায়া লই। সুবহানাল্লাহ কর। আজরাইল কিরা হুনবনি? আজরাইল কয় কি রে আমারে বুঝিছিল না। পাগলা কয় আজরাইল মুসা নবীর কথা কি মনে নাই তোমার? সুবহানাল্লাহ কইতেন না? মুসা নবীর কাছে আইছে ধরে এমন এক জোরে সর মারছে, আজরাইলের চক্ষু জমিনে, আজরাইল দৌড়ে আসমানে। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ গো, আমি এক আজরাইল পাঠাইছিলাম আর এক আজরাইলের কাছে এই কথা কইছে বলে। আজরাইল কয় কি বাবা, আমি তো কারো কথা শুনি না, কিন্তু আল্লাহ কইছে দরজা দ্বারা অন্যদিকে ঢোকা যাবে না। আজরাইল রে, ও আজরাইল, আমি রুটিটা খাইবো, তারপরে তুমি ভিতরে ঢোকবা। আজরাইল এই জায়গার মধ্যে দাঁড়ায় বলে, না না এটা চলবে না। বলে রুটিটা খাইতে যত সময় লাগে সময় চাইছি, কিন্তু মানে না। ওই পাগলা ডাক দিয়া কয় আজরাইল শোনো, তাইলে একদিনের মধ্যে এই ঘরে আর ঢুকতে পারতা না। বলে কন্যা সুবহানাল্লাহ। আজরাইলকে সাল্লাল্লাহ, তোমার এক বান্দা এখানে বসা, তুমি কইছো দরজা ছাড়া ঢুকতাম না। আল্লাহ কয় গিয়া কয়েকদিন সময় বাড়াইছি। সুবহানাল্লাহ কর। আজরাইল আইসা কয়, ও আল্লাহর বান্দা, আল্লাহ একদিন সময় বাড়াইছে। কো মানি না। ওকে রে, ওই সময় কইছিলাম যদি মানতা তাইলে তোমারটা গ্রহণ করতাম, কিন্তু তুমি মানো না, আমিও তোমারটা মানবো না। বলে আওয়াজ এখন না সুবহানাল্লাহ। আজরাইল বলে কি তাইলে? তো 2 দিন সময় লাগবো, 2 দিনের মধ্যে ঘরে ঢুকতে পারতা না। আজরাইল কো মানি না। হুজুর বসা, অল্প সময় তো কথা করতে দিচ্ছি, মানি না। 3 নাম্বার দিন চাইল, চলে গেল। এবার আজরাইল দ্বিতীয় দিন আসলো, বলে আজকে দিনও মানি না, আরো সময় লাগলো। বলে 3 দিন সময় চাই। আজরাইল বলে মানি না। এইভাবে 7 দিন গেল। আজরাইল বলে না না না। আজরাইল কাউরে সময় দেয় না, আজরাইল কাউরে সময় দেয় না, কিন্তু পাগলাও মানে না, আজরাইলও বুঝে না। হুকুম আল্লাহর লয়ে আইছে, দান কবজ করা লাগবো। আজ হায়াত বাড়তে পারতে আমার আল্লাহ আজরাইলের জানায়া দে, আজরাইল আমার বন্ধু নবীর খাতিরে আমি ওই বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি আল্লাহ হায়াত বাড়া দিলাম। শুধু তাই নয়, 70 বছরের হায়াত। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। 70 বছরের হায়াত বাড়া দিলেন। এই পাগলাটা কেডা জানা দরকার আছে না নাই? আছে না নাই? এই পাগলার নাম হইল ওয়াইসুল কারনী। সুবহানাল্লাহ। টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই। কথা কোন ঠিক কিনা? কথা বলে অসুবিধা আছে? বিদায় নিয়ে যাচ্ছি, শেষ। টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই। টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যায়, শালা শালের কাছে তুমি ভালো দুলাভাই। টাকা পয়সা কামাই করে সামনে দিবে ঠেলে, পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে। টাকা পয়সা দিবে শুধু গহনাটা দামি, নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী। টাকা পয়সা দিবে শুধু হিসাব কিতাব নাই, ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই। টাকা পয়সা দিবে শুধু নেই তো কোনো চাপ, ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ। টাকা পয়সা কামাই করে দিবে নতুন জামা, ভাগনা ভাগ্নির কাছে তুমি খুবই ভালো মামা। টাকা পয়সা কামাই করে দিয়ে যাবে শুধু
ভাইপো আর ভাইদের কাছে তুমি ভালো দুদু, টাকা পয়সা দিবে শুধু হিসাব নাই এক বিন্দু, চলা সাথীদের কাছে তুমি ভালো বন্ধু, টাকা পয়সা কামাই করে দিবে ডর্জন ডর্জন, আত্মীয়দের কাছে তুমি খুবই ভালো স্বজন। টাকা দৌড়ো টাকা দৌড়ো টাকা কামাই করো, টাকার মর্ম বুঝেছি ভাই যখন হইছি বড়, টাকা পয়সা দিতে পারলে সবার কাছে ভালো, না পারিলে সুন্দর মুখটা দেখবে তুমি কালো। আমার কথা ঠিকই না ভাই তোমরা সবাই বলো। সংসারে আগুন নিবাইয়া গেলা না, ও টাকা জ্বালায়া গেলা সংসারে আগুন নিবাইয়া গেলা না। কথা বলে ঠিক না?